আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষা একদমই ঘনিয়ে এসেছে। সারা বছর গ্রুপ সাবজেক্টকে এত বেশি গুরুত্ব দিয়েছো, শেষ মুহূর্তে এসে কমন সাবজেক্ট বাংলা নিয়ে অনেক বেশি চিন্তায় আছো। কিন্তু তোমরা কি জানো, সবচেয়ে সহজে জিপিএ 5 উঠানো যায় যেই সাবজেক্টটাতে, সেটা হলো বাংলা। যদি তুমি সঠিক পদ্ধতি জানা থাকে, এমন 5টা টেকনিক আজকে তোমার সাথে আমি শেয়ার করব, যে 5টা টেকনিক অ্যাপ্লাই করলে তুমি কিন্তু বাংলায় খুব সহজে 95+ মার্ক নিশ্চিত করতে পারবা খুব ইজিলি। নাম্বার ওয়ান হলো ভাইয়া এমসিকিউ বক্স মেথড। সবাই একটু নোট করে নেওয়ার চেষ্টা করবা। বাংলায় পুরো 200 মার্কের জিপি 5 নিশ্চিতের টেকনিকগুলো আজকে আমি শেয়ার করব। অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ সাবজেক্টে তুমি কিভাবে জিপি 5 নিশ্চিত করতে পারবা। নাম্বার 1, এমসিকিউ বক্স মেথড। এইটা কি ভাইয়া? আমাদের টেক্সট বুকের ফার্স্ট পেপারের যতগুলো গল্প কবিতা আছে, প্রত্যেকটা গল্প এবং কবিতার শেষে আমাদের কি দেওয়া থাকে? শব্দ অর্থ দেওয়া থাকে, তারপরে তোমার কবি পরিচিতি দেওয়া থাকে, মূল পাঠ থাকে। কবি পরিচিতি বা লেখক পরিচিতি কিন্তু শুরুতেই দেওয়া থাকে। মূল পাঠের পরে, অর্থাৎ পরে যে বক্সটা থাকে শব্দ অর্থ থাকে, এবং তোমার পাঠ পরিচিতি থাকে, যেখানে উৎস গ্রন্থ লেখা থাকে যে কোন কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এই পার্টটা যদি তুমি ঠিকভাবে কাভার করতে পারো, তাহলে তোমার এমসিকিউ এর অ্যাটলিস্ট 48% থেকে 50% এমসিকিউ হুবহু কমন পাবা। এখান থেকে হুবহু কমন পাবা 48 থেকে 50%। বাকিগুলো কোথায় পাবো ভাইয়া? বাকিগুলোর জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হবে। আমরা কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অলরেডি সলভ ক্লাস এই চ্যানেলে দিয়েছি। তুমি যদি আমাদের এই চ্যানেলে ঢোকো অথবা এই ভিডিওর নিচেও যাও, তুমি দেখতে পারবা বাংলা প্রথম পত্রের টপ 250 এমসিকিউ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 250টা এমসিকিউ অথবা 230টার মতো এমসিকিউ আমি একটা ক্লাসে কাভার করিয়েছি, যেখানে বিগত বছরগুলোতে কমন আসা সর্বোচ্চ সম্ভাব্য কমন উপযোগী এমসিকিউগুলো আমি সলভ করিয়ে দিয়েছি। তাহলে এইটার মাধ্যমে তুমি যদি এই এমসিকিউ বক্স মেথডটা ফলো করো এবং আমার এই সলভ ক্লাসটা দেখো, তোমার এমসিকিউতে 28 থেকে 30 মার্ক তুমি খুবই ইজিলি নিশ্চিত করতে পারবা। নাম্বার 2, সেটা হলো ভাইয়া, নাম্বার 2 কৌশলটা হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের জন্য। বাংলার দ্বিতীয় পত্রে, অর্থাৎ এসএসসি বাংলার দ্বিতীয় পত্রে কোনো প্রশ্ন হয় না যেটা টেক্সট বুকে নাই। তুমি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারো। যদি দ্বিমত পোষণ করো, তোমার বোর্ডের গত বছরের বোর্ড প্রশ্ন বের করো, দেখো মূল বইয়ের বাইরে থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে। হয় না? তাহলে ভাইয়া আমার পক্ষে কি পুরো বই হাফেজ হয়ে যাব? কোনো দরকার নাই। তোমার জন্য দুটো কাজ করবা। তোমার মূল বইয়ের যে উদাহরণগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, পরিচ্ছেদ শেষে যে প্র্যাকটিস সেশনটা দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণের 5-7টা করে তুমি পড়ে ফেলবা। আর বাকি কি পড়বো ভাইয়া? আমি নোমান ভাইয়া তোমাকে টপ 230 এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রের, অলরেডি এই ভিডিওটা প্রায় 20,000 জনের উপরে স্টুডেন্ট দেখে ফেলছে। এই আমি মাত্র 1 সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা তুমি আমার চ্যানেলে পেয়ে যাবা। বাংলা দ্বিতীয় পত্রে বিগত 5 বছরে সকল বোর্ডে একাধিকবার কমন আসছে এমন এমসিকিউগুলোকে আমি একত্রে করে ফেলছি বাংলা দ্বিতীয় পত্রের করে। আমি 250টি এমসিকিউর একটা ক্লাস নিয়েছি। ক্লাসটা এই চ্যানেলেই তুমি পেয়ে যাবা। একটু স্ক্রল করলে আমার এই সহায়ক স্কুল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এখান থেকে দেখে ফেলবা। আর কি করবা? মূল বইয়ের অনুশীলনে কাভার করবা। নাম্বার 2 শেষ। এবার আসো ভাইয়া নাম্বার 3তে আমি বলবো সিকিউ নিয়ে। সিকিউটা তোমরা সঠিক পদ্ধতিই জানো না, কিভাবে লিখতে হবে এই পদ্ধতি না জানার জন্য অনেক বেশি পড়ছো, কিন্তু তুমি সিকিউতে পাইছো 7। তোমার এক ফ্রেন্ড তোমার চেয়ে কম পড়ছে, কিন্তু ও লেখার সঠিক পদ্ধতিটা জানে, সে পেয়ে গেছে 9। এখন একটা সিকিউয়ে যদি 2 মার্ক করে কম পাও, এইটা 5টা বা 7টা সিকিউয়ে কত হয় দেখো তো? 5টা সিকিউ হয় 10 মার্ক। মানে তোমার গ্রেডই চেঞ্জ হয়ে যাবে, A+ থেকে A হয়ে যাবে, A থাকলে A- হয়ে যাবে। যদি শুধু একটা সিকিউয়ে 2 মার্ক করে কম পাও, একজন 9 পেলে একজন 7 পেলে, ব্যবধান কিন্তু বিশাল সৃষ্টি হয়ে যাবে। এই জন্য কি করতে হবে ভাইয়া? তোমাকে সঠিক পদ্ধতি অনুসরণ করে সিকিউ লিখতে হবে। কিভাবে? কর জন্য হচ্ছে 1 পয়েন্ট, খ নাম্বার যে লিখবা, খ নাম্বার এটা 2টা পয়েন্টে লিখবা, 2টা পয়েন্ট করে লিখবা। আচ্ছা, তারপরে গতে কি করবা? গতে তুমি 3টা পয়েন্ট করে দিবা, 3টা প্যারা করে দিবা।
1.5 পেজ লেখো এবং ঘতে তুমি 4টা প্যারা করে লিখবা, 2 পেজ লেখো। এইবার আসো মূল কথাই ভাইয়া, যাতা লিখলে হবে? কখনো না। মূল বইয়ের যে কিওয়ার্ডগুলো আছে, মূল পয়েন্টগুলো আছে, সেগুলো তোমাকে বের করে ফেলতে হবে। তুমি যদি কিওয়ার্ডগুলো না ধরতে পারো তাহলে কিন্তু লাভ হবে না। আমি তোমাদেরকে সিকিউ এর কোনো ক্লাস এখন পর্যন্ত দেই নাই। ঈদটা যাক, ঈদের 2-3 দিন পরেই আমি তোমাদের সিকিউ এর উপরে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। এবং সেই ক্লাস থেকে তুমি যদি সেই ক্লাসটা দেখো, আমি তোমাকে সেই ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট 50টা সিকিউ দিয়ে দেবো। আমি অলরেডি সিকিউগুলো রেডি করে ফেলছি, বাট ক্লাসটা শ্যুট দেওয়া হয়নি। আমি ক্লাসটা শ্যুট দিয়ে দিলে তারপরে উত্তর সহ দিয়ে দেবো। বাংলাদেশের আর কোনো প্ল্যাটফর্ম তোমাকে সাজেশন দিচ্ছে এবং পুরো সাজেশনের সলিউশন কোনো প্রকার বিনিময় ছাড়া, টাকা পয়সা ছাড়া ফ্রিতে দিছে কিনা আমি জানি না, বাট আমি নোমান ভাইয়া তোমাকে যে 50টা সিকিউ দেবো, 50টা সিকিউ এর অ্যান্সার সহ তোমাকে আমি দিয়ে দেবো। এর জন্য কি করতে হবে? আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আমাদের ভিডিওটাতে লাইক দিতে হবে, যেন আমাদের এই ভালোবাসার এই ফ্রি ক্লাসগুলো আর অনেক বেশি স্টুডেন্ট দেখে উপকৃত হতে পারে। ভাইয়া এইচএসসি 25-এ প্রায় 4 লক্ষ স্টুডেন্টকে ফ্রিতে পড়াইছি। এইটাতে ভাইয়ার কমে নাই কোনো কিছু। ফ্রিতে পড়ানো খারাপ কিছু না। আমি তোমাদের যে ভালোবাসা পাই, এই ভালোবাসা দিয়ে আমি আরো 10 বছর ফ্রিতে পড়াতে পারবো। তো তোমাদের কি করতে হবে? তোমাদের জায়গা থেকে জাস্ট রেসপন্স করবা। আমরা তোমাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি এগুলো একটু ঠিকঠাক পড়াশোনা করবা। নাম্বার 3 কি ছিল ভাইয়া? সিকিউ এর কিওয়ার্ড লিখতে হবে এবং টু দা পয়েন্ট লিখতে হবে। তোমার 5 পৃষ্ঠা লেখার দরকার নেই, তুমি 4 পৃষ্ঠায় লেখো, বাট মূল কথাগুলো লেখো, প্যারা করে লেখো। তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে এবং একটু কালার পেনের ইউজ করার চেষ্টা করিও। নাম্বার 4 হলো ভাইয়া, তোমাকে খাতা সাজাইতে হবে সঠিক নিয়মে। তোমরা অনেকে কালার পেন ইউজ করো না, অনেকে ঠিকঠাক মার্জিন করতে পারো না। মানে আমার এই কথায় মাইন্ড করিও না। ঢাকার বা শহর কেন্দ্রিক বড় বড় স্কুলগুলোতে, তোমরা যারা শহরের বড় বড় স্কুলগুলোতে দেখে থাকো, কিভাবে খাতা সাজাইতে হয় এইটার উপরে আলাদা ক্লাস হয়। আমার ক্লাস হতো, আমার টিচাররা আমাকে ক্লাস 6-7-এ থাকতে সিকিউ লেখার জন্য খাতার মার্জিনের জন্য আলাদা এক্সট্রা ক্লাস নিয়ে শিখাতো। তুমি শিখছো কিনা আমি জানি না, তুমি যদি না শিখে থাকো তাহলে আজকেই শিখে নিবা। খাতাটা সঠিক পদ্ধতিতে মার্জিন করতে হবে। আগে দর্শনদারি, পরে গুণ বিচারি। বাংলা এমন একটা সাবজেক্ট, এইখানে তোমার 2000 সূত্র মুখস্থ করার কিছু নাই। তুমি যদি সঠিক পদ্ধতিতে খাতাটাকে সাজাইতে পারো, একজন এক্সামিনার 5000 খাতা দেখছে, 2000 খাতা দেখছে, সে ধরো 5 বান্ডিল খাতা নিয়ে আসছে, 5 বান্ডিল খাতায় তার 1000 খাতা আছে। 1000 খাতার ভিতরে সে 2টা খাতা দেখলো যাদের সাজানো অনেক সুন্দর, চারদিকে মার্জিন করছে, চারদিকে যে বক্স মার্জিন, এটা করার চেষ্টা করবা। যদি বলো ভাই আমি মার্জিনই করবো না, তাও কোনো প্রবলেম নাই, বাট তোমার লেখা যেন সোজা হয়, লেখা যেন তিরিং বিরিং আঁকা বাঁকা না হয়। তোমার লেখা যদি সোজা হয়, লেখা যদি সুন্দর হয়, এবং কালার পেন ইউজ করবা। কোন কালার ইউজ করবা ভাইয়া? কালার পেন ইউজ করার ক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করবা নীল কালি ব্যবহার করতে, ভুলেও রেড কালার ইউজ করবা না। রেড কালার হচ্ছে সরকারি কালার, অফিস আদালতের কালার, এইটা ব্যবহার করা যাবে না। আর কি ইউজ করবো ভাইয়া? এইটার পাশাপাশি তুমি প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করে দিবা। নাম্বার 4 গেল, এবার আসো নাম্বার 5। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তোমরা সবচেয়ে বেশি ভুল করো কি সে জানো? তোমরা ফুল অ্যান্সার করতে পারো না। বাংলাতে ফুল অ্যান্সার করতে পারে খুবই কম সংখ্যক শিক্ষার্থী। তাহলে এটা হয় কেন ভাইয়া? তোমরা দেখা যায় প্রথম সিকিউটা লিখছো 5-6 পেজ, তারপরেরটাতে এসে 3.5 পেজ, শেষেরগুলো 2.5 পেজ করে লিখছো। যে এক্সামিনার সে যদি প্রথমটাতে 9 দেয়, পরেরটাতে 8 দেবে, শেষেরগুলো 7 দেবে। এই জন্য কি করতে হবে ভাইয়া? সুন্দর করে লেখো, সবগুলো সিকিউ সমান মাপে লেখো। প্রথমটা যদি 4 পেজ লেখো, শেষটা 4 পেজই হতে হবে, শেষটাকে এর চেয়ে আর শর্ট করা যাবে না। প্রথমটা যদি তুমি 3.5 পেজ লেখো, শেষটাও 3.5 পেজ লিখবা। আর প্রথমটা যদি 5 পেজ লেখো, শেষটাও 5 পেজ লিখবা। এই সবগুলো সিকিউ তুমি যদি সঠিক পরিমাপ নিশ্চিত করে লিখতে পারো, সুন্দর করে হাইলাইট করে সাজিয়ে লিখতে পারো, এবং টু দা পয়েন্ট পয়েন্টগুলো লিখতে পারো, প্যারা প্যারা করে লিখতে পারো, এমসিকিউ পড়ার ক্ষেত্রে তুমি টেক্সট বুকের অনুশীলনীগুলো প্র্যাকটিস করতে পারো, বাংলা প্রথম পত্রের শব্দ অর্থ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি প্র্যাকটিস করতে পারো, এই 5টি পরামর্শ যদি তুমি ভাইয়ার মানতে পারো, ইনশাল্লাহ তুমি সারা বছর শুধু গ্রুপ সাবজেক্ট পড়ছো, তুমি বাংলা ধরোই নাই, বাট এই শেষ মুহূর্তে এসে
ভাইয়ার এই গাইডলাইনগুলো মেনে এইভাবে যদি নিজের সেলফ স্টাডিটা কমপ্লিট করতে পারো, এবং ভাইয়া যে এমসিকিউ এর ক্লাসগুলো দিয়েছি, তোমরা যদি চাও যে ভাইয়া সিকিউ এর ক্লাস দেন, আমি টপ 50 সিকিউ উইথ সলিউশন, মানে একদম উত্তর সহ আমি তোমাদের দেব। এই ক্লাস বানাইতে যদি আমার 5 ঘন্টাও লেট হয়, আমি 5 ঘন্টায় রেকর্ড দেব। আমার যত কষ্ট হোক আমি দেব, যদি তোমরা উপকৃত হও। তোমরা কে কে চাও সিকিউ এর ক্লাস, এবং আমাদের থেকে এই মুহূর্তে কোন কোন সাবজেক্টগুলো বেশি প্রয়োজন, এইটা একটু কমেন্ট বক্সে ঝটপট লিখে দিবা। এবং এই ক্লাসটিতে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করার মাধ্যমে যদি টপ 500 লাইক আসে, আমি একটু ছোট টার্গেট দিয়ে দিলাম, টপ 500 লাইক এই ক্লাসে আসার পরেই আমি তোমাদেরকে সিকিউ এর এই 50 সিকিউ এর ক্লাসটি নিয়ে নেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তীতে কোন বিষয়ের ক্লাস চাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সবার জানলে সবার সাথে চমৎকার ঈদ কাটাও। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।